ছিলেন তোমাদের বুকে 9 পৃষ্ঠা হলো। এখানে আমি চ থেকে ঝ পর্যন্ত আছে এই বর্ণ দিয়ে যে শব্দগুলো এখন আমরা জানবো। তবে আমরা আগে জেনে গেছি যে আমাদের এই সিস্টেমটা কিভাবে আছে, কিভাবে সিস্টেমে আছে। বাঁদিকের শব্দগুলো খুব পরিচিত, ফ্যামিলিয়ার যে শব্দগুলো সেগুলো বাঁদিকে রয়েছে, আর মাঝে রয়েছে 2 বর্ণের শব্দ, আর ডান দিকে রয়েছে 3 বর্ণের শব্দ। তবে এখানটায় যে শব্দগুলো আছে যতটা সম্ভব হয়েছে কারহীন শব্দ তৈরি করার, যখন সেগুলো পাওয়া যায়নি কারবিহীন শব্দ, সেই ক্ষেত্রেই আমাদের কিন্তু কার যোগ করে শব্দগুলো দেওয়া হয়েছে। এবার বলছি আমি, দেখো চ থেকে কি হয়? চয়ে চাঁদ, চল, চমক, ছয়ে ছাতা, ছক, ছাগল, বর্গজায় জাহাজ, জল, জনক, জনক মানে বাবা, ঝয়ে ঝর্ণা, ঝড়, ঝলক। এই যে ঝ মূর্ধন্যয় রেফ, তোমরা এই রেফটাও কিন্তু শেখনি, এটা তোমরা পরে জানবে। ঝ মূর্ধন্যয় রেফ আকার, ঝর্ণা। ইয়া দিয়ে কোনো রকম শব্দ হয় না, মানে ফার্স্টে ইয়া বসবে আর তার সঙ্গে অন্য কোনো বর্ণ বসিয়ে শব্দ হয় না, তাই জন্য এটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। নেক্সট পেজ চলে যাও 10 পেজে। 10 পেজে দেখো কি আছে? ট থেকে মূর্ধন্য, মানে ট দিয়ে ঢ পর্যন্ত যে এই বর্ণগুলো দিয়ে যে শব্দ হয় সেটা আছে। আমি এটা এবার একটু করে দেখাচ্ছি। একই সিস্টেমেই সমস্ত রয়েছে। বাঁদিকেরটা পরিচিত শব্দগুলো, মাঝেরটা 2 বর্ণের শব্দ, ডান দিকেরটা 3 বর্ণের জরুরি শব্দগুলো রয়েছে। আমি বলছি, তোমরা দেখো। ট দিয়ে টমেটো, ট টব, ঠয়ে ঠাকুমা, ঠ ঠমক, ডয়ে ডাব, ডক ডজন, ঢয়ে ঢাক, ঢল, ঢাকনা। আর মূর্ধন্য দিয়ে কোনো রকম শব্দ হয় না, মানে ফার্স্টে মূর্ধন্য এবং তার সঙ্গে বর্ণ বসিয়ে যেহেতু শব্দ হয় না, সেই জন্য এটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। সেই একই পদ্ধতি দেখো বাঁদিকের গুলো কোনো রকম সিস্টেমে যে 2 বর্ণ, 3 বর্ণ, 4 বর্ণ যেটা পরিচিত সেই শব্দগুলোই রয়েছে। তোমরা তাহলে এই শব্দগুলো বাড়িতে বানান করে কিন্তু অবশ্যই করবে।